GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে iPhone 12 mini। তো এই ফোনের ব্যাক গ্লাস এবং ডিসপ্লে এবং ক্যামেরার লেন্স তিনটি ভাঙা। তো এখন আমি এই ফোনের ডিসপ্লে, ব্যাক গ্লাস এবং ক্যামেরার লেন্স তিনটি চেঞ্জ করে দিব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো আমি ফোনটি প্রথমে ভালো করে ফোন হোল্ডারের মাধ্যমে টাইট দিয়ে নিচ্ছি। তো আমি সর্বপ্রথম এটার ব্যাক গ্লাসটি ক্লিন করব। তো দেখতে পেলেন আমি ফোন হোল্ডারে খুব সুন্দরভাবে এটিকে লাগিয়ে নিলাম। তো এখন আমি আস্তে আস্তে ব্যাক গ্লাস রিমুভ করার চেষ্টা করব। তো আমার হাতে যে হরকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুইক 2008, আর এখানে আমি ইয়ার রেখেছি 75 আর হিট রেখেছি 190 ব্যাক গ্লাস ওঠানোর জন্য। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই, তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান, তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক, একটি কমেন্টই আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন প্লিজ। তো আপনারা এখন দেখতে পেলেন আমি কিন্তু গ্লাসগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম। এবার এখানে যে আঠাগুলো আছে, এবার আঠাগুলো পরিষ্কার করব। তো দেখতে পেলেন মোটামুটি পরিষ্কার করা শেষ। এবার গ্লাসটি একবার উপরে বসিয়ে দেখব ঠিকঠাক গ্লাসটি বসছে কিনা। তো দেখতে পাচ্ছেন গ্লাসটি কিন্তু চারপাশে বসে গেছে, কিন্তু এই পাশে এবং এই পাশে নিচের দিকে যাচ্ছে না, কারণ যেহেতু বডিটি মার খাওয়া। তো আমি এখন বডিটি গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ড করে দিব, এরপর আবার দেখব ঠিকঠাক বসছে কিনা।
দেখতে পেলেন সুন্দর করে গ্রাইন্ডিং করে এটি একদম মিশিয়ে নিলাম। তো আমার ব্যাক পার্ট একদম পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করব, এরপরে ব্যাক গ্লাসটি লাগিয়ে দিব। তার আগে যেহেতু আমি ক্যামেরার লেন্সটি কাস্টমারকে ফ্রিতে লাগিয়ে দিব, তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ডিসপ্লেটি পরিবর্তন করে দেব। তো ডিসপ্লেটি খুলে নিচ্ছি, যেহেতু ডিসপ্লেটি ভালো না। দেখতে পেলেন আমি কিন্তু ডিসপ্লেটি খুলে ফেললাম খুব সুন্দরভাবে। এবার সাইড দিয়ে যে গ্লু আছে সেই গ্লুগুলো পরিষ্কার করে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন এটা যে গ্লুগুলি ছিল সেগুলি কিন্তু পরিষ্কার করে ফেললাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা হয়ে যায় না, ডিসপ্লের এই কোণাতে দেখতে পাচ্ছেন বডিটি কিন্তু ভিতরের দিকে চলে আসছে। তো আমি যদি ডিসপ্লে লাগাতে যাই তাহলে কিন্তু ডিসপ্লেটি লাগবে না এটির কারণে। তো আমি এখানে একটু গ্রাইন্ডিং করে নেব, গ্রাইন্ডিং করে সমান করে নেব। তো দেখতে পেলেন আমি চারপাশে সুন্দর করে গ্রাইন্ডিং করে নিলাম। এবার একটি নতুন ডিসপ্লে দিয়ে বসিয়ে দেখব ঠিকঠাক ডিসপ্লেটি বসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আইফোন 12 মিনি, এটি হচ্ছে জেকে এনসেল। এটি কিন্তু LTPS FHD 1080 পিক্সেলের। এটি কিন্তু HD প্লাস না, কারণ জেকে আরেকটা মডেল আছে সেটি হলেও HD প্লাস 720 মেগাপিক্সেলের, সেটির দাম কম। কিন্তু এটি কিন্তু একদম আপনার 1080 পিক্সেলের, গ্যারান্টি সহকারে নিতে পারেন চাইলে আমার দোকানে, আমি হোলসেল করি। এখন আমি ডিসপ্লেটি লাগাবো। দেখতে পাচ্ছেন একদম 1080 পিক্সেলের জেকের সাথে যে একদম সার্টিফিকেট আসে, এটা একদম সার্টিফিকেট সহ, এবং সাথে কিন্তু এরকম আপনার আঠা সহ চলে আসবে, যে ওয়াটার রেজিস্ট্যান্স আছে গ্লু যেটা সেটা। এবং এটি হচ্ছে ডিসপ্লে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কিন্তু অনেক, যে বর্ডার যে আপনার ফ্রেম আছে ফ্রেমটি কিন্তু অনেক পাতলা, একদম অরিজিনালের কাছাকাছি দেখতে পাচ্ছেন। তখন আমি ডিসপ্লেটি লাগাবো, চেক করব যে ঠিকঠাক কাজ করছে কিনা। এবার ফোনটি অন করার চেষ্টা করব। তো আমি চার্জার লাগিয়ে দেবো। আপনারা জানেন আইফোন চার্জার লাগালে কিন্তু অন হয়ে যায়, পাওয়ার বাটন প্রেস করার দরকার হয় না। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে চার্জ নেই, তো আমি কিছু সময় চার্জ দিয়ে নিব এবং ফোনটি অন করে চেক করব ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো এবার চেক করব ডিসপ্লেটি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি সুন্দর কাজ করছে।
আমি আর একটু ডিসপ্লেটি গ্রাইন্ডিং করে বডিটি গ্রাইন্ডিং করে নিব এই পাশে। তো এখানে যে ওয়াটার রেজিস্ট্যান্স আঠা আছে সেটা এখন আমি লাগিয়ে দিব। তো এবার পুরোনো ডিসপ্লে থেকে যে ইয়ার স্পিকার ফ্লেক্স সেন্সর ফ্লেক্স এটি উঠিয়ে নেব। তো দেখতে পেলেন ইয়ার স্পিকার প্লাস যে সেন্সর আছে এটিকে উঠিয়ে নিলাম। এবার নতুন ডিসপ্লেতে ইনস্টল করে দেব। আমি ডাবল টেপের উপরে যে প্লাস্টিক আছে সেটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পেলেন প্লাস্টিকটি উঠিয়ে নিলাম। এবার সুন্দর করে ডিসপ্লেটি বসিয়ে দিব। তো এক এক করে সবগুলি কানেক্টর লাগিয়ে নিচ্ছি। তো কানেক্টরের উপরে যে মেটাল প্লেটগুলো আছে সেগুলো বসিয়ে দেব। তো এবার আমি ব্যাক পার্টটি বসিয়ে দেব গ্লু লাগিয়ে। দেখতে পেলেন ক্যামেরা লেন্সটি কিন্তু বসিয়ে দিলাম। আর এই ক্যামেরা লেন্সটি আমি কাস্টমারকে ফ্রিতে লাগিয়ে দিলাম, অফার। তো এখানে আমি সুন্দর করে চারপাশে গ্লু লাগিয়ে দিব। তো দেখতে পারেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি ব্যাক গ্লাসটি বসিয়ে দিলাম। এবার সাইড দিয়ে যে গ্লু আছে সেগুলো হালকা করে পরিষ্কার করে নেব এবং কিছুক্ষণ রাবার দিয়ে বেঁধে রাখবো শুকানোর জন্য। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস আইফোন 12 মিনি ফোনের ডিসপ্লে এবং ব্যাক গ্লাস এবং ক্যামেরা লেন্স তিনটি কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি এবং খুব সুন্দরভাবে সেটি কাজ করছে। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর ফোনটি আমার দ্বারা ঠিক করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার দোকানে চলে আসতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।